আমার সামনে ওই শয়তানটার নাম নেবে না। একবার যদি আমার সঙ্গে দেখা হয় না, ওকে আমি জুতো পেটা করবো। কেন, কি করেছে ও? ওকে আমার থিয়েটারে পুজেছিলাম, আর ও কিনা আমার ছোচিকে তুলতে চেয়েছিল। কিন্তু এই, তুমি ওই ঢোলের হয়ে কথা বলছো কেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার ছোচি তোমাকে বজ করে ফেলেছে। না না কাকা, আসলে শশীকলা তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর মনের কথাটা আমার সঙ্গে শেয়ার করেছে। ও আর আমার মন বলছে একবার যদি বিয়ে হয়ে যায়, ও স্বামী ওকে পেয়ে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, এত আনন্দ পাবে, ওকে জড়িয়ে ধরে রাখবে, ছাড়বেই না। আচ্ছা কোলে কাকা, বলছিলাম যে শশীকলাকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাব। আসলে অনেকদিন বাদে দেখা হলো তো। যাবে? যাও 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 যাও, যাও ছোচি, ঘুরে ঘুরে। থ্যাংক ইউ। এসো এসো, সোনারি 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 সোনা। তাই যেন দেখেছি মনে হচ্ছে। খতম খতম, দা এন্ড। চেঁচাচ্ছিস কেন? চাচাবো না, হ্যাঁ? শালা আমি আর মেয়ের সাথে থাকতে পারবো না। ঘরে বাইরে আমার যৌবনের পিকনিক চলছে। আরে কি হয়েছে বলবি তো? কি আর হওয়ারটা বাকি রয়েছে? আজকে শালা ওই আলুধন পান আমাকে রেপ করতে চাইছিল। দরজা কেন বন্ধ করছেন? আজ তোমাকে আমি ভালো করে দেখবো ও, বলে। এই কি করছেন? আপনি তো দেখতে পাচ্ছেন। এটা করবেন না, আমার সব খুলে যাবে তো। খুলে যাবার জন্যই তো ডেকেছি। আজ তোমার লজ্জা হরণ করবো আমি। না না পান্ডবু, আমার লজ্জা হরণ করতে গেলে আপনি কিন্তু লজ্জায় পড়ে যাবেন। কি করছেন? এরকম করবেন না। মুখে গন্ধ। এরকম করবেন না, আপনি আমার বাবার মতো। প্লিজ করবেন না, এরকম করবেন না। ওরে বাপরে, এরকম করবেন না। আমার ছেড়ে দিন। মুখে কি গন্ধ? ওরে বাবা রে, ওরে বাবা রে। এই বাবা রে, হ্যাঁ? শালা বুড়ো ভাম, নিজে ঠিকঠাক দাঁড়াতে পারে না, আবার আমার করবে লজ্জা হরণ। তোর আজকে আমি ধুতি হরণ করবো। এবার দেখ। তোরা হাসিস, আর এদিকে আমার এই অবস্থা। এদিকে শালা বাড়িতে কানা পদ্মলোচন, আর ওদিকে অফিসে হারাধন। বাড়িতে না হয় দুটো মুসম্বি দিয়ে শান্ত করতে পারি, কিন্তু অফিসে আজকে স্যার চিঠিং ফাঁক করে দিচ্ছিল। এমন তো শোন, তোকে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি আর কাল থেকে অফিস যাবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আর অফিস যেতে হবে না, বাড়িতে বসে থাক। কিন্তু ও যদি অফিস না যায় সেটা তো আরো বড় সমস্যা। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছে ভাই। দেখ, বাড়ির লোকেরা যদি বলে গৌরীদর চাকরি করতে যেত, এখন বাড়িতে বসে কেন? বাড়িতে বসে কেন? কারেক্ট কারেক্ট, ঠিক বলেছে ভাই। বাড়িতে বসে কেন? বাড়িতে বসে কেন? বাড়িতে বসে কেন? আইডিয়া। কি? তোকে প্রেগনেন্ট পদে হতে হবে। তুই কি খেপেছিস? হ্যাঁ? আমি পোয়াতে হবো? এছাড়া সম্ভব কি করে? আরে কয়েকদিন আগে বলি না যে মাসিমা ওই পাটকেল বাবার প্রসাদ দিচ্ছে তোকে পোয়াতি হওয়ার জন্য। তো প্রসাদ কাজ করে গেছে। কি বলে? গৌরী প্রেগনেন্ট? ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। বেবি ইন দ্য হাউস। দারুণ মজা হবে। এটা কি করে হলো? জয় পাটকেল বাবা, তোমার প্রসাদে কাজ হয়েছে। এবার আশীর্বাদ করো যেন সুস্থভাবে সন্তানটা হয়। ঠাম্মা, এবার সুমনাকেও তুমি পাটকেল বাবা প্রসাদ দিও। কি বল নন্দিতা? ঠিক। যা, ওই মা। ভালো খবরটা পেয়ে আমি যে কি খুশি হয়েছি। হ্যাঁ, অনেকদিন পর আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে। বৌদি, তুমি বিড়ি খাচ্ছ? সর্বনাশ, সাধারণ মানুষকে সাবধান করা হচ্ছে যে ধূমপান ক্যান্সারের কারণ, আর এই অবস্থায় তুমি। কতবার বলেছি তোমার যা খাওয়ার ইচ্ছে তুমি তাই খেও, কিন্তু বিড়িটা খেও না। জানেন মাসিমা, কয়েকদিন ধরে ওর বিড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তবে থেকে শুধু বিড়ি খেয়েই চলেছে। আচ্ছা আপনি বলুন, এরকম আজও ইচ্ছে কোনো পোয়াতে নিয়ে হয়? হ্যাঁ